আসসালামু আলাইকুম। আমি ময়নার মা ময়নামতি চলে আসলাম আপনাদের মাঝে আর একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আজকের ভিডিওটি ছিল ছোট বাচ্চা কাচ্চা এবং সবাইকে নিয়ে জুলাবাতি খেলা। কার এখানে কি বলে আমি জানি না, তবে আমরা জুলাবাতি বা চড়িবাতি বলি। আজকের দিনের জন্য ফিরে গিয়েছিলাম সেই ছোট্টবেলার শৈশবে। ছোটবেলায় যখন ডিসেম্বরে ছুটি হতো তখন সকল খালাতো মামাতো ফুফাতো ভাই বোনদের নিয়ে জুলাবাতি খেলতাম। ডিসেম্বরে শীত থাকতো আর শীতের সময় সকল প্রকার শাকসবজি পাওয়া যেত। সবাই মিলে আমাদের বাড়িতে বেড়াতে আসতো আর নিজেদের জমি শাকসবজি তুলে সকলে মিলে একত্রে রান্না করতাম। কতই না আনন্দ হতো। কিন্তু এখন তো বড় হয়ে গেছি, সেই ছোটবেলার আনন্দটা আর খুঁজে পাই না। তাই এক টুকরো আনন্দের জন্য চলে গিয়েছিলাম আজকের দিনের জন্য সেই হারিয়ে যাওয়া ছোটবেলায়। আমরা যখন খেলতাম তখন সবার ঘর থেকে সবকিছু দিতে হতো, কিন্তু এবারও এর ব্যতিক্রম হয়নি। কিন্তু লাকড়ি কুড়িয়ে আনতাম বা চুরি করতাম, এটাই তো ছিল খেলার মজা। সেই আনন্দটা আর ফিরে পাওয়া যায় না। তবে এবারও তার ব্যতিক্রম হয়নি। একজনকে পাঠিয়েছিলাম লাকড়ি কুড়িয়ে আনতে আর কয়েকজনকে পাঠিয়েছি লাকড়ি চুরি করে আনার জন্য। কিন্তু পরে বলে দিয়েছি, বাচ্চারা তো ছিল খুবই এক্সাইটেড, কখন রান্না হবে কখন খাবে। ওদের খুশি তো আর ধরেই না। আমরা যখন ছোট ছিলাম তখন আমরাও এমন এক্সাইটেড ছিলাম ওদের মতো। তারপরও ওদের সাথে মিলে সেই ছোটবেলায় হারিয়ে গিয়েছিলাম। আর আজকে আকাশটা মেঘলা ছিল, বাহিরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আমরা সবকিছু নিয়ে ঘরে চলে গিয়েছিলাম। ঘর থেকে সবকিছু কেটে কুটে আমরা ধুয়ে রান্না বসিয়ে দিলাম। যদিও আগুন ধরাতে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু অনেক কষ্টের পর আগুনটা ধরিয়ে রান্না বসিয়ে দিলাম। ওহ, আর হে, এত কথার ফাঁকে তো বলাই হলো না, আজকে আমরা কি রান্না করতেছিলাম। আজকে আমরা সকলে মিলে একত্রে বিরিয়ানি রান্না করতেছিলাম। আর হ্যাঁ, আমরা যখন ছোটবেলায় খেলতাম তখন মাটির আলগা চুলা তুলে ওইখানে রান্না করতাম। কিন্তু এবারও তার ব্যতিক্রম হয়নি। বাহিরে মাটির আলগা চুলায় মাংসগুলো ভালো করে মেখে লবণ দিয়ে তারপর ভাজি করে বড় এক ডেকে বসিয়ে দিলাম রান্না। রান্নাটা আমিই করব, রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। আমি কখনো এত বড় ডেকে রান্না করিনি, কিন্তু এই প্রথম সাহস করে বসিয়ে দিলাম রান্না। প্রথমে তেল দিলাম, তারপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোতে লবণ দিয়ে ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজগুলো ভালো করে ভাজি হয়ে গেলে একটু পানি দিয়ে দিব। তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, সাথে বিরিয়ানির মশলাটাও দিয়ে দিব। মশলাটা ভালো করে কষে তেল ছেড়ে গেলে দিয়ে দিব ভেজে রাখা আলু এবং ভেজে রাখা মাংসগুলো। মাংস এবং আলু ভালো করে কষিয়ে গেলে দিয়ে দিব ধুয়ে রাখা চাউল। একটু এক্সট্রা স্বাদের জন্য আমি ব্যবহার করেছিলাম টেস্টির সল্টও। তারপর নেড়েচেড়ে ঢেকে জাল দিতে থাকবো। এদিকে আমার অবস্থা তো পুরাই বেহাল দশা। চিন্তায় ছিলাম কেমন যে হয় রান্না। আগেই বলেছিলাম বাচ্চারা খুবই এক্সাইটেড ছিল। অবশেষে হয়ে গেল বিরিয়ানি রান্না। শসা লেবু কাটতে বসে গেলাম। শসা আর লেবু ছাড়া বিরিয়ানি স্বাদই আসে না। দেখুন বাচ্চারা কত এক্সাইটেড। তাদের বললাম পাটি বিছিয়ে বসে পড়তে। সবাইকে আমিই বেড়ে খাওয়ালাম এবং সাথে আমিও বসে পড়লাম। জানি না কেমন হয়েছে, কিন্তু সবাই ভালোই বলেছিল। আর হ্যাঁ, অনলাইন জগতে আমি নতুন, আমি কিছুই পারি না, শূন্য হাতে এসেছি। জানি না কেমন হবে, সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারি। হয়তো এখন পারি না, কিন্তু আস্তে আস্তে শিখে যাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।